যারা আসলে চুপচাপ থাকেন, এই ধরনের লোক আমরা সমাজে অনেক দেখতে পাই, সেটিকেও কি আমরা একেবারে পার্সোনালিটি ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত করতে পারি কিনা? ডিসঅর্ডার যদি বলি তাহলে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত এই কাজগুলিতে বিঘ্ন হইতে হবে এবং ব্যাঘাত ঘটতে হবে। সেই ব্যক্তিটা যদি এরকম চুপচাপ বসে থাকে যে সে তো পড়ালেখা করার জন্য স্কুলেই যাচ্ছে না, সেই ছেলেটি সে তো কোনো বন্ধুবান্ধব তৈরিই করতে পারছে না, অথবা সেই ব্যক্তিটি অফিসে গিয়ে চুপচাপ বসে থাকে, সে কোনো কমিউনিকেট করতে পারছে না, তাহলে তো এটি ডিসঅর্ডার হিসেবে আমরা বলতেই পারবো। অর্থাৎ ডিসঅর্ডার হইতে হলে এটা পারসিস্টেন্টলি থাকতে হবে, অনেক দিন যাবত এটা থাকবে তার মধ্যে, এবং সময়সীমাটি সেটা কতদিনের হতে হবে? এটা নির্দিষ্ট করে বলা হয় না যে এতদিন, বাট পারভেসিভ থাকে। পার্সোনালিটি ডিসঅর্ডারটা অনেক দিন যাবত নিশ্চয়ই। এন্ডিউরিং থাকে, এবং বলা হয় প্রায় 10 বছর চেঞ্জ করতে 10 বছর লাগে। প্রায় 10 বছর পরে হয়তো তার ব্যক্তিত্বের অন্য একটি সম্পর্ক, অন্য একটি ধাপে তাকে নিয়ে যাওয়া যায়। তাহলে অনেক সময় যাবত এটা তার মধ্যে থাকে, অবস্থান করে। চিকিৎসকের শরণাপন্ন কখন হবে এরকম বিহেভিয়ার বা এরকম আচরণ নিয়ে? চিকিৎসকের শরণাপন্ন আমি যেটা বলছিলাম আর কি, আমরা সাধারণত ইদানিংকালে আমরা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার খুব বেশি পাই, এবং পার্সোনালিটি ডিসঅর্ডারটা সাধারণত তৈরি হয় অ্যাডোলসেন্স এবং আর্লি অ্যাডাল্টহুড, মানে টিন এজ থেকে কিন্তু শুরু হয়।